বানিয়েছি মটরশুঁটির পুরভরা কচুরি বা বলতে পারো পরোটা, যেটা ইচ্ছা সেটাই বানাতে পারো। আজ কিন্তু আমি আমাদের বয়সী কোনো গৃহিণীর জন্য এটা শেয়ার করছি না, আজ আমি সেই সমস্ত বাচ্চাদের জন্য শেয়ার করছি যারা বাবা মাকে ছেড়ে নিজেদের প্রফেশনের জন্য অনেক অনেক কিলোমিটার দূরে একা একা জীবনযাপন করছে। সকাল হলেই তাদের ডিউটিতে বেরোতে হচ্ছে, সন্ধে হলে তারা ফিরছে। আর এই শীতের মটরশুঁটি দেখে তাদের হয়তো চোখের কোণায় একটু জল ছলছল করেই উঠছে যে তারা তাদের মায়ের কাছে থাকলে অবশ্যই এটা মা ঠাকুমার কাছে খেতে পেত, কিন্তু আজকে একাকিত্বের জন্য বা তাদের একা জীবনযাপনের জন্য তারা হয়তো কিভাবে করবে বুঝে উঠতে পারছে না। তাই তাদের জন্য আমি এইভাবে এটা শেয়ার করলাম, যারা তারা ডিউটি থেকে এসে যাতে তারা এটা নিজেরা করে খেতে পারে। আর এই পুরটা কিন্তু করে ফ্রিজেও রাখা যায়। যাই হোক, তোমরা খেয়াল করলে প্রথমে মটরশুঁটিটাকে আমি কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে একটু বেটে নিলাম। আর তেলের উপরে আমি অলিভ অয়েলে দিয়েছি, অলিভ অয়েলের উপরে এই বাটনাটা দিয়ে সামান্য একটু চিনি, হিং আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একদম যখন শুকনো হয়ে যাবে দেখবে কড়া থেকে উঠে আসছে। এই অবস্থায় পুরটা তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো, বা যদি সেই মুহূর্তে বানাও ঠান্ডা হওয়ার পর পরোটা বা লুচি যেটা তোমরা বানাতে চাও, বা রুটি যদি পরোটা না খেতে চাও, যেরকমভাবে পুরটা বানিয়ে রাখলে যা তোমাদের মনে হবে তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করো।